আজকে RSM হজ এজেন্সি কর্তৃক আয়োজিত আল্লাহর মেহমানদের এই সমাবেশের মুআজ্জাজ মোহতারাম উলামা ইকরাম, দিনদার পরেজগার ইমানদার ভাইরা এবং আল্লাহর মেহমানগণ, আপনারা অত্যন্ত সৌভাগ্যবান যে আল্লাহ রাব্বুল আলামিন তার হুকুম পালন করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের সেই সুন্নাহ, তার স্মৃতি বিজড়িত সেই আরাফাতের ময়দান, মুজদালিফা, মিনায় এবং কাবা ঘর তওয়াফ করেছেন। রসুলের সেই স্মৃতি বিজড়িত মদিনায় গিয়েছেন, মসজিদে নববীতে নামাজ পড়েছেন, রসুলের রওজা মুবারক জিয়ারত করেছেন, সেই রসুলের স্মৃতি বিজড়িত গামামা মসজিদে নামাজ পড়েছেন, কুবা মসজিদে নামাজ পড়েছেন। আরাফাতের ময়দানে যেখানে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে 1,24,000 সাহাবাদের সামনে বক্তব্য দিয়েছেন, সেখানে আপনারা গিয়েছেন। আপনারা সৌভাগ্যবান। হজ যে করে তার আমল এত কবুল হয়, তার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। আপনারা সেই নিষ্পাপ বান্দা। ভাইরা আমার, আপনারা হজ করে এসেছেন বাংলাদেশে। আমি একটি প্রশ্ন রাখতে চাই আপনাদের কাছে। হজ করে বাংলাদেশে আসার পরে সেই মক্কা মদিনা থেকে আপনারা কি বার্তা নিয়ে এসেছেন, কি মেসেজ নিয়ে এসেছেন, কি বুঝ নিয়ে এসেছেন, এইটা আমার জানতে ওর ইচ্ছা করে। তার কারণ হলো, হজে যাওয়ার আগে অনেকের আমলের মধ্যে ত্রুটি থাকে। অনেকেই ইসলাম যে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, এটা অনেকেই বুঝতে পারেন না। হজ করার পরে কোরআনের মধ্যে যে বর্ণনাগুলো আছে তা আপনারা স্বচক্ষে দেখে এসেছেন। যেখানে কোরআন নাজিল হয়েছে সেই জায়গা আপনারা দেখে এসেছেন। তারপরে তো বুঝের কোনো অভাব থাকার কথা না। হজ করার আগে অনেকে শিরকের মধ্যে লিপ্ত থাকে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই।